বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে চমৎকার একটি জিনিস শিখিয়ে দেব। এখানে আমরা একটি কার তৈরি করব। তবে এখানে কার বা গাড়ি তৈরি করাটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে একটি চাকা একটি বডির সাথে মানে ঘুরবে। সেটা গাড়ির বডি বা যে কোনো একটা অবজেক্টের সাথে যদি আমরা চাকা লাগিয়ে দেই, তো অবজেক্টটা নাড়ালে চাকাটাও ঘুরবে। অবজেক্টটা যদি আমি ডান দিকে বাইরে নিয়ে আসি, তাহলে চাকা ঘুরতে থাকবে, আবার পিছন দিকে নিয়ে গেলেও চাকা ঘুরতে থাকবে উল্টা দিকে। হ্যাঁ, তো এই পদ্ধতি আমরা কেন শিখবো? আমরা অনেক সময় গাড়ি জাতীয় কিছু একটা ব্যবহার করতে চাইলে চাক্কা ঘোরানো অনেক সময় ঝামেলা হয়। দেখা যায় চাক্কার জন্য আলাদা কি ফ্রেম ব্যবহার করতে হয় বা রোটেশন দিয়ে ঘোরাতে হয়। তো আমরা সেগুলি করব না। আজকের সহজ একটি পদ্ধতি আমরা শিখে নেব খুব সহজভাবে। তো চলুন, তার জন্য একটা সিম্পল একটা গাড়ি বানাবো। কার সিম্পল, কোনো এটা অরিজিনাল কোনো কারের মতো হবে না। তো আমরা এই মাইনাস ওয়াইটাকে সামনে মানে ফ্রন্ট সাইড করে নেব। ফ্রন্ট সাইড করার পরে আমরা এইটাকে লম্বা করে নেব। তো আমরা করব কি, আমরা এস, তারপরে এক্স, হ্যাঁ, তারপরে 2 চাপলেই আমাদের এটা একদম সুন্দরভাবে এতটুকু বড় হয়ে গেল আমাদের। হ্যাঁ, আমরা চাইলে আর একটু বড় করতে পারি, কিন্তু দরকার নেই। আমি যেহেতু জাস্ট এমনি একটা ইয়ে করবো, তো এটাকে আমরা একটু চাপিয়ে নেব বন্ধুরা। এটাকে নিচের দিকে, উপর থেকে নিচে একটু চাপিয়ে নেব। সেটার জন্য আমরা আবারও এস, এবার জেড, এটাকে একটু এভাবে আমরা এই লম্বালম্বি করে দিলাম। হ্যাঁ, এটা কার বানাবো। তো তো এখন আমরা একটা কাজ করি, চলুন আমরা আগে একটা কাজ করি। সেটা হচ্ছে এটার উপরটা দেখে নিই কতখানি। হুম যদি আমাদের কাছে এটাকে ইয়ে মনে হয়, তো আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। তো এরপরে আমরা একটা কাট দেবো এর মধ্যে। হ্যাঁ, এর মধ্যে আমরা কাট ব্যবহার করব। তো আমরা এটাকে এডিট মোডে যাই। এখান থেকে আমরা কাট দিতে পারবো না, আমাদেরকে এডিট মোডে যেতে হবে। তো এডিট মোডে যাব। এডিট মোডে যে এখান থেকে আমরা কাট দিতে পারবো, যেখান থেকে লুপ কাট। হ্যাঁ, এখান থেকে দিতে পারবো, অথবা আমরা কন্ট্রোল আর চাপি কিবোর্ড থেকে, তাও কিন্তু হবে। হ্যাঁ, কন্ট্রোল আর প্রেস করবো, এবার দেখা যাবে যে আমাদের কাট কিন্তু হবে। হ্যাঁ, আমরা এখান থেকে কাট দেব দুইটা, এই দুইটা কাট দেবো। হ্যাঁ, দুই পাশে মাঝখানে একটা পড়বে আর কি। মাঝখানে একটা পড়লে কোনো সমস্যা নেই। আমরা পিছন দিকটা একটু কমিয়ে নেবো, পিছন দিকটা কম থাকবে, সামনের দিকটা একটু বেশি থাকবে। হ্যাঁ, যেভাবে আমরা এখানে এইভাবে এটাকে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে দেবো। হ্যাঁ, তো দেখেন এখন আমাদের কাটটা পড়ছে। এই পাশটা একটু লম্বা, হুম, এই পাশটা ছোট। এই পাশটা আছে কারের পিছন সাইডটা থাকবে, পিছন সাইডটা ছোট থাকে, হ্যাঁ, সামনের দিকটা লম্বা থাকে। এখন আমরা এটাকে উল্টাবো, উপর সাইডে যাবো। উপর সাইডে যাব, এটাকে আমরা সিলেক্ট করব। এই 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 অপশনে যাব, ফেসে যাব। ফেসে যাওয়ার পরে এখানে ক্লিক করব, এরপরে শিফট চেপে এটাকে আমরা সিলেক্ট করে নেব। এবার আমরা এটাকে উল্টিয়ে নেই, গন্ডগোল হয়ে গেল। আবার সিলেক্ট করতে হবে। এখানে আমরা এটাকে আমরা উল্টাই, উল্টে নিই। তারপরে এটাকে আমরা এবার আমরা কিবোর্ড থেকে ই প্রেস করব, জেড প্রেস করব, উপর দিকে টানবো। ই প্রেস করলাম, উপর দিকে জেড প্রেস করার দরকার নেই, কারণ এমনিতে এটা জেড প্রেস হয়ে গেছে। হ্যাঁ, যে উপর দিকে টানবেন, কাঠটা এতখানি রাখলেই হবে। এই যে এই বরাবর রাখবেন, এতটুকু উঠালে যথেষ্ট। মনে হয় যে আর দরকার নেই। এরপরে আমরা একটা কাজ করব, এটাকে এটাকে আমরা এস প্রেস করে এটা কমিয়ে দেবে। শুধুমাত্র এস প্রেস করব, কিবোর্ড থেকে এস প্রেস করে এটাকে একটু এভাবে মাঝখানে নিয়ে আসবে, একটু এরকম উপরটা একটু বাঁকা করে দেবো। এরকম বাঁকা করে দিলে কারের মতো হয়ে গেল আমাদের। দেখেন অনেকটা কারের মতো হয়েছে। তো আমরা যেহেতু আমাদের মূল উদ্দেশ্য এটা না, কার বানানো না, মানে কার বানানো আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে চাক্কা লাগায় কিভাবে ঘোরানো যায় সেটা শিখবো। তো দেখতে শুধু শুধু চাক্কা, একটা অবজেক্টের মধ্যে চাক্কা লাগালে দেখতে খারাপ লাগবে, ওই জন্য একটা কারের আকৃতি দিলাম আমি। হ্যাঁ, আর একটু চাইলে আমরা এখানে উন্নত করতে পারি। সেটা হচ্ছে কিরকম,
আমরা যদি উপরের ভার্টেক্সটা যদি সিলেক্ট করি, ধরেন যে আমরা সাইড সামনের সাইড দেখে নেবো কোনটা সামনের কোনটা পিছনের। এটা হচ্ছে পিছনের সাইড, এটা হচ্ছে সামনের সাইড নাকি? হ্যাঁ। তো বন্ধুরা এটাকে আমরা একটা কাজ করি, এই যে ভার্টেক্স আছে যে এখানে এটা ক্লিক করব। তো এরপরে আমরা এই মাথাটা একটা সিলেক্ট করব, এই কোণাটা, আর এই পাশে শিফট চেপে এই পাশেরটা। এবার আমরা কাজ করব, এস প্রেস করে এটা একটু চাপিয়ে দেবো। এস প্রেস করবো কিবোর্ড থেকে, এস প্রেস করে এটাকে একটু করে দেবো। দেখেন এখন আমাদের কাঠটা একটু একটু দেখা হচ্ছে। হ্যাঁ, একটা স্টাইল জাস্ট করলাম আর কি, এমনি করলাম। তো এরপর আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা কার্ড দিয়ে আমরা একটা যে সামনে যে কি বলে ওটাকে বাম্পার না কি বলে, ওটা বানাতে পারি। এটা বানানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, না বানালেও চলবে, আমরা জাস্ট বানাবো একটা কার। আমরা এখান থেকে এডিট মোডে আছি, অসুবিধা নাই। এডিট মোডে থাকার পর কিবোর্ড থেকে কে প্রেস করব, কে প্রেস করে এখানে একটা কার্ড দেবো, এখানে এইভাবে নিয়ে এসে একদম এইভাবে চোখের আইডিয়া অনুযায়ী সমান সমান করে দেবো। তারপরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো। আমাদের কাট পড়ছে এখানে, এই আর কাজ করবো আমরা এখান থেকে এতটুকু একটু কাট দিয়ে দেবো। তার আগে অবশ্যই আমাদের দেখে নিতে হবে মাপটা, তাহলে আমার বন্ধ হয়ে যাবে। আবার আমরা কিবোর্ড থেকে কে প্রেস করব, এখানে কাট লাগাবো একটা আইডিয়া করে, এটা এটা করলাম। এই পাশে করতে হবে, তাহলে খারাপ লাগবে। আবারও কে প্রেস করব, আমরা এইভাবে যাবো, এটা আইডিয়া করে দিয়ে দেবো। ওই পাশেরটা কতটুকু আছে জানি না, একটা আইডিয়া করে জাস্ট দিয়ে দিলাম। তারপর আমরা এন্টার প্রেস করলে হয়ে যাবে। এখন আমরা এটাকে কি করবো, আমরা এটাকে প্রথমে কাজ করি, এই পাশটা সিলেক্ট করে এটা টান নেবো। এটার জন্য আমরা এই ফেসে যাব, ফেস সিলেক্ট করবো। ফেস সিলেক্ট করার পরে আমরা সোজা করে নেই, টেনে ই প্রেস করব, কিবোর্ড থেকে ই প্রেস করে ই ওয়াই, হ্যাঁ ই ওয়াই, ই প্রেস করলাম, তারপরে ওয়াই প্রেস করলাম। তারপর এটাকে আমরা এভাবে একটু টানে নেব। এইভাবে টানে নেওয়ার পরে এই পাশে একই কাজ করব আমরা, এখানে সিলেক্ট করব, একইভাবে আমরা কিবোর্ড থেকে ই ওয়াই প্রেস করে আমরা এটাকে চোখের আইডিয়া অনুযায়ী এখান থেকে আমরা টানে নেব। হ্যাঁ, এই গেল আমাদের। এরকম আমরা এটাকে রান করবো কি সামনের দিকে একটু টেনে দেবো। তাহলে এই তিনটায় আমরা সিলেক্ট করব, শিফট চেপে এটা, এটা এবং এটা। হ্যাঁ, তো এখন আমরা একটু সাইড করে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। এখন আমরা আবারও ই প্রেস করব, এক্স প্রেস করব, ই এক্স টানে একটু এতটুকু করে দেবো। হ্যাঁ, এই তাহলে এখন আমাদের একটা কি হলো, গাড়ির সামনে যে ইয়ে থাকে বাম্পার থাকে, বাম্পারটা হয়ে গেল। এরপরে ধরেন যে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা কি লাইট সেট করতে পারি লাইটের মতো। তো সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে কিছু একটা করতে পারি, এখানে আমরা লুপ কাট দিয়ে দিতে পারবো। লুপ কাটের মাধ্যমে এটা লাইটের মতো বানিয়ে দিতে পারবো। তো সেটা চলুন করি। সেটার জন্য আমরা এটাকে ফেসটাকে সিলেক্ট করব। তো এটাকে আমরা প্রথমে একটা কাট দিব, সেটা হচ্ছে কন্ট্রোল আর। প্রথমে আমরা
সম্পূর্ণটা তো আমাদের দরকার নেই। তবে একটা কাজ করি, কাট দিলে সমস্যা হচ্ছে, গোটাটাই কাট পড়ে যাবে। তো এর সাথে আমরা একটা কাজ করি, সাব ডিভাইড দিয়ে দিলেও আমাদের হবে কিন্তু। হ্যাঁ, সাব ডিভাইড দিলে শুধুমাত্র এইটুকু অংশ হবে, আর বাকিগুলি কিন্তু হবে না। এখান থেকে আমরা মাউস থেকে রাইটে ক্লিক করবো, এখানে সাব ডিভাইড আছে, এখানে দিয়ে দেবো সাব ডিভাইড। হ্যাঁ, তারপরে এটাকে আরেকবার দেবো, আরেকবার করবো সাব ডিভাইড। এইবার আমরা সাব ডিভাইড পেয়ে গেছি। এরপরে আমরা একটা কাজ করি, লাইট দেবো। লাইট দেওয়ার জন্য একটা কাজ করতে হবে, লাইট আর একটা করলে মানে ভালো হয় সাব ডিভাইডের মধ্যে। হ্যাঁ, তাহলে লাইটটা দেওয়ার সুবিধা হবে। নাহলে এখন লাইট দিলে লাইটটা এখানে পড়ে যাবে, এখানে পড়ে যাবে। হ্যাঁ, দেখতে খারাপ লাগবে। সাইডে দিলে ভালো হবে। তো চলুন এরপরে আমরা একটা কাজ করি, আরেকবার সাব ডিভাইড করতে গেলে এটা আবার সিলেক্ট করতে হবে সবগুলা। সবগুলা আবার শিফট চেপে কিন্তু এগুলি সিলেক্ট করতে। হ্যাঁ, আমরা আবারও সাব ডিভাইড আরেকবার দিয়ে দিই, তাহলে এইবার আমাদের একটা সুবিধা হবে। আমরা কোনো একটা নির্দিষ্ট জায়গায় লাইটের জন্য আমরা একটা সার্কেল দেব। তো এটার জন্য ভার্টেক্স সিলেক্ট করলাম, তারপরে লাইটটা দেবো কোথায়, এখানে ক্লিক করবো একটাতে, তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এরপর মাউস থেকে রাইটে ক্লিক করব। মাউস থেকে রাইটে ক্লিক করার পরে উপরে দেখবেন যে যে লুপ কি আছে, লুপ টুলস আছে, এখানে যাবেন। এখানে দেখবেন সার্কেল নামে একটা অপশন পাবে, সার্কেল। এই যে সার্কেলে ক্লিক করবেন, দেখবেন যেটা গোল হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমরা চাইলে আরো গোল করতে পারবো। একদম ধরেন যে এখানে অপশন আছে, এখান থেকে যা আপনি চাইলে চেঞ্জ মেঞ্জ করতে পারবেন। তো দরকার নেই, আমি এইটাকেই করব, ঝামেলার মধ্যে যাব না। তারপরে এইটা বাকি থাকলো, এইটাকেও আমরা একইভাবে করে দেব সার্কেল। তাহলে আমাদের কি হলো, এখন আমরা এটাকে একটা লাইটের মতো বানাবো। এই জন্য এত কিছু দেওয়ার পিছনে কিন্তু কারণ শুধুমাত্র এটাই। তো এটাকে আমরা একটা কাজ করব, এই যে এটা আমরা সিলেক্ট করে একসাথে এটাও সিলেক্ট করতে পারি, এই যে এটা সিলেক্ট করতে পারি একসাথে দুটা। হ্যাঁ, তারপর এটাকে আমরা একটা সাইড করে নেব, সাইড করে নেব, কিন্তু আমরা দেখতে পারতেছি না কতটুকু কি করব। এখানে আমরা এই অপশনটাতে যাই, আমরা দেখতে পাবো এই অপশন করলে আমরা দেখতে পাবো কত টানবো। তো আমরা ই প্রেস করে উল্টা দিকে, না ই প্রেস করার দরকার নেই, আমরা জি প্রেস করব। জি প্রেস করে টানলে সবচেয়ে ভালো হবে। জি প্রেস করে উল্টা দিকে টানবো, বা আমরা এক্স দিয়ে নিব, তাহলে আমাদের বেঁকা হবে না জিনিসটা। হ্যাঁ, তাহলে আমরা জি, তারপরে কি করব, এক্স, তারপরে এইভাবে আমরা টানবো এখানে। এইভাবে একটা লাইটের মতো যতটুকু দরকার আপনি, যতটুকু মনে হবে যতটুকু করা দরকার আপনি টেনে দেবেন। তাহলে আমাদের দেখেন লাইটের মতো একটা ইয়ে হয়ে গেছে। তো এরপরে আমরা আবার আগের মতো চলে যাই। আমাদের এই লাইটের মতো কিন্তু হয়ে গেল। আমরা এডিট মোড আছি, এখানে আমরা একটা কাজ করব। দেখেন আমাদের মোটামুটি একটা লাইটের মতো হয়ে গেল। হ্যাঁ, বন্ধুরা আর বেশি ঝামেলা যাবো না, কারণ যেহেতু এটা মূল উদ্দেশ্য গাড়ি বানানো না, মূল উদ্দেশ্য চাকা কিভাবে ঘুরবে সেটাই। তো আমরা এখন একটা কাজ করতে পারি, কালারের ব্যবহার করতে পারি। কালারের ব্যবহারটা শেষ করে ফেলি, এই অপশনে যাব, নাহলে কালার দেখতে পাবো না। বন্ধুরা গাড়ির বডিটা আমরা কি কালার করতে পারি, বডিটা আমরা একটা নীল নীল কালার দিই। নীল কালারটা আমার ভালো লাগে, এই জন্য নীল কালারটা দিব। চলুন এখানে একটা কাজ করতে পারি, এটাকে একটু সামনে নিচের দিকে নামিয়ে দিতে পারি। এই পাশটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে দিলে আরো দেখতে আরো একটু বেশি কারের মতো মনে হবে, তাই না? তো এই যে এই পাশে আমরা ভার্টেক্সটা সিলেক্ট করে, এই যে এই পাশের উপরের দুটো ভালো ভার্টেক্স সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে জি প্রেস করে ওয়াই প্রেস করে নিচের দিকে নামিয়ে দিতে পারি। জি জেড, জি জেড প্রেস করবো। হ্যাঁ, একটু এরকম করে দেবো। হ্যাঁ, মিলিয়ে দেবো, আর একটু বেশি ইয়ের মতো লাগবে, কারের মতো লাগবে। এই পাশটাকেও আমরা একইভাবে করতে পারি। দুটা সিলেক্ট হতে হবে, এই পাশটা সিলেক্ট হয়নি, দেখি এই পাশটা সিলেক্ট হয়নি কিনা।
দেখা যায় যে একটা পাশ সিলেক্ট হয়, একটা পাশ সিলেক্ট হয় না। এটা ঠিক আছে, দুই পাশটি হয়েছে, কিন্তু এটা না হলে আমরা নতুন করে সিলেক্ট করে নেব আমরা। তারপরে এটাকেও আমরা একইভাবে জি জেড একটু নামিয়ে দেবো। এখন আমরা দেখবো যে হ্যাঁ আরো ভালো হচ্ছে। এই পাশে আমরা চাইলে এই যে এরকম দিতে পারি, কিন্তু দিব না, ঝামেলা করবো না। আর আমরা যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে কালার। কালার করতে গেলে আমরা একটা কাজ করব। একটা আমরা প্রথমে বডিটা কালার দিয়ে নিই। বডিটা হচ্ছে, আমরা বডিটাকে এখানে কি করব, নীল কালার দেবো। বন্ধুরা, আমি চাইলে আরেকটু বেশি গাঢ় দিয়ে দিতে পারি। হুম, আচ্ছা, এটাকে অ্যাসাইন করে দিই। এরপরে আমরা কিছু কিছু জিনিসের কালার চেঞ্জ করবো। যেমন এই যেখানে একটা কাজ করতে পারি আমরা, এটাকে একটু আই দিয়ে এটাকে একটু করে দেবো। তো আমরা একটা কাজ করব, শিফট চেপে এইটা প্রেস করব, যে আগে ফেসটা সিলেক্ট করে নেব। ফেস সিলেক্ট করে এইটা একবার এটার সাথে এটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই পাশে এটা এটা সিলেক্ট করবো। হ্যাঁ, তো এরপরে আমরা কিবোর্ড থেকে দুইবার আই প্রেস করবো, পরপর দুইবার আই প্রেস করব। দুইবার আই প্রেস করার পরে আমরা যখন এরকম করবো, দুই পাশে আমাদের একই সাথে কিন্তু এইভাবে আমরা যদি একটু ছোট করে নিলাম, যে আই ইনসেক্ট যেটাকে বলে, এইভাবে করে নিলে তখন দেখা যাবে যে আমাদের দুই পাশে কিন্তু হয়ে গেছে। দেখেন, দুই পাশে একই সাথে হয়ে গেছে। দেখেন, এটাকে আমরা অন্য কালার দেবো। এটাকে অন্য কালার দিতে গেলে আমাদের যেতে হবে প্লাসে, এটাকে আমরা অন্য কালার দেবো। জানালার জন্য প্লাসে যাব, নিউয়ে যাব, এবারে কি কালার সেট করব, একটু গ্লাস দেবো। যেহেতু এটা বডিটা নীল দিচ্ছি, তাই এটা অন্য কিছু দেওয়া উচিত। একটু হলদে হলদে গ্লাস দেবো, নাকি সবুজ সবুজ, সবুজ সবুজ দিয়ে দিয়ে তারপরে অ্যাসাইন করে দিই। এখন কথা হচ্ছে যে এই যে দুইটা সাইড আছে, এই দুটো তো আমরা হলুদ দিয়ে দেবো, তাহলে আমাদের জন্য ভালো হবে। এটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করব সরাসরি। এটা সিলেক্ট করার পরে আমরা অ্যাসাইন দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, অ্যাসাইন করে দিলাম। তারপরে এটা যদি একই কালার দেবো, তাই এটা সিলেক্ট করার পরে হ্যাঁ, এই যে আবার এটা সিলেক্ট করব, তারপরে অ্যাসাইন দিয়ে দেবো। অ্যাসাইন করলে এটা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের মোটামুটি একটা কার তৈরি হয়ে যাচ্ছে। কারের এই যে এইটা, যে বাতিটা যাতে ঠিক মতো চোখে পড়ে, সেটার জন্য আমরা এখানে আলাদা কালার ব্যবহার করতে পারি। তো এটার জন্য আমরা শিফট চেপে এটাকে সাদা করে দেবো। এটা 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 সাদা করব, যাতে এটা আলাদাভাবে বোঝা যায়। এই জন্য প্লাসে যেতে হবে আমাদেরকে, প্লাসে গিয়ে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে আমরা এটাকে একদম ওই যে এটাকে প্রজেক্ট নিয়ে দেবো, সাদা করে দেবো একদম। তারপরে এটাকে আমরা অ্যাসাইন করে দেবো। তারপরে এটা সাদা কালার হয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে আরেকটা কাজ করতে পারি। সেটা কি জিনিস, সেটা হচ্ছে সবকিছু যখন করলাম, আমরা এটা কেন বাকি রাখবো। এই যে নিচে যে বাম্পার, এটাকে আমরা সিলেক্ট করি, শিফট চেপে চেপে এটাকে আমরা কালো করবো। বাকিটা হলো এই পাশ ঘোরায় নিই। শিফট চেপে এই পাশটা, এই পাশটা, তারপরে শিফট চেপে ঘোরাবো। হচ্ছে আমার এটা পাশটা, এটা এটা, হ্যাঁ। তো আবার প্লাসে যেতে হবে।
প্লাসে যাওয়ার পর নিয়ে যেতে হবে। এইটাকে আমরা কালো করে দেবো। হ্যাঁ, এটা কালো করলে ভালো হবে। কালো কালো করে দেবো। তারপরে একটা কাজ করবো, এটাকে আমরা মেটালিক করে দেবো, একটু লোহার মতো এটা করে দেবো, অ্যাসাইন করে দেবো। কমায় দিই রাফনেস থেকে, এটা চকচক করবে। এটা তাহলে এটা কালো হয়ে গেছে আমাদের, আর এটা লোহার মতো চকচক করবে। এটা কালো লাগতেছে কারণ এটা আলোর কারণে। হ্যাঁ, এইটা কিন্তু আসলে সাদা, কিন্তু এটা দেখাচ্ছে এরকম, এটা আলোর কারণে। কারণ এই বিভিন্ন সাইজে লাইট পড়ে যায়, এই লাইটের কারণে এরকম হচ্ছে। তো বন্ধুরা, আমাদের কিন্তু কারের কাজ শেষ, তাই না? কারের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা যেই কাজটা শিখবো সেটার জন্য আমাদের কি করতে হবে? সেটার জন্য আমরা চাক্কা ব্যবহার করব। তো চাক্কা নিতে গেলে আমাদের যেতে হবে কোথায়? এই অ্যাডে যেতে হবে। এখান থেকে আমাদেরকে একটা কাজ করতে হবে, মাঝে মাঝে গন্ডগোলটা হয়, ছেড়ে দিলেই সরে যায়। হ্যাঁ, তো আমরা এখান থেকে অবজেক্ট মোডে যাই, সবচেয়ে বেশি ভালো হবে। অবজেক্ট মোড থেকে কাজ করা বেশি সুবিধা। হ্যাঁ, তো চলুন, এখান থেকে আমরা অবজেক্ট মোডে গেলাম। এখান থেকে আমরা মেশে যাব। এখান থেকে আমরা কি নিব? সেটা হচ্ছে সিলিন্ডার নিব। সিলিন্ডারটা বন্ধুরা, সিলিন্ডারটা এখানে উল্টা হয়ে আছে। তো আমরা একটা কাজ করবো, এটাকে উল্টাবো। হ্যাঁ, উল্টা নেব। উল্টানোর জন্য আমাদের কি করতে হবে? কিবোর্ড থেকে আর প্রেস করব, আর তারপরে এক্স, তারপরে 90, তারপরে আমরা ক্লিক করব। এখন আমাদেরকে এটা চাক্কা তৈরি করতে হবে, ছোট করতে হবে। ছোট করার জন্য এস প্রেস করব। কতটুকু চাকা দেবো আমরা সেই অনুযায়ী আমাদেরকে এটা তৈরি করতে হবে। এরপরে এটাকে আমরা হচ্ছে চাপা করতে হবে। চাপা করার জন্য কি করতে হবে? আমরা এই মুখোমুখি যাই, আর এটাকে চাক্কার জন্য কতটুকু করা দরকার, এই জন্য আমরা এটাকে এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে যদি দেখা যাচ্ছে অসুবিধা নাই। এস ওয়াই প্রেস করব, করে চাকাটাকে এইভাবে চাপাবো। এতটুকু হলেই যথেষ্ট। হ্যাঁ, চাকাটা এতটুকু হলেই যথেষ্ট। বন্ধুরা, এখন চাকাটাকে আমরা এই সাইড দিয়ে জি প্রেস করবো, ওয়াই প্রেস করবো, জি ওয়াই। এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম এইভাবে। তারপর আমরা এদিকে ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিয়ে এটাকে আমরা সঠিক জায়গায় বসিয়ে দিই। শুধুমাত্র জি প্রেস করবো, জি প্রেস করে এটাকে আমরা জায়গা মতো বসিয়ে দেবো। ধরেন যে এটা এইটুকু, এটা যেহেতু কিছুটা ঢুকে আছে, দেখা যাচ্ছে না, এটাকে আমরা একটু একটু বের করে নেবো। এই জন্য সাইডে যেতে হবে, নাহলে আবার হবে না। জি ওয়াই প্রেস করতে হবে, নাহলে চাকা কিন্তু সঠিকভাবে হবে না। একটু এভাবে দিই যাতে চাকাটা দেখা যায় আলাদাভাবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে গোল চাকা। হ্যাঁ বন্ধুরা, এখন এটাকে আমরা চাকার মতো করলে করতে পারবো, কিন্তু দেখি আমরা কি করা যায়। সিম্পল যেহেতু বানাচ্ছি, তাই এটাকে অরিজিনাল চাকার মতো করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। তো ওটা আলাদা টিউটোরিয়াল করবো কখনো, যে কিভাবে টায়ার টুয়ার বানাতে হয়। এখন আমরা একটু এডিট মোডে যাব। এডিট মোডে যাওয়ার পরে শুধু একটা কাজ করব, আমরা এই দুইটা পাশ সিলেক্ট করব। এই যে দুইটা পাশ সিলেক্ট করব। কার্ডটাকে আমরা একটা কাজ করি, যে কার্ডটাকে আমরা আপাতত এটা, এটাকে আমরা কিউব, কোনটা কারের যে কার কিউব হচ্ছে এটা, এটাকে আমরা আপাতত একটা হাইড করে দিই। তাহলে আমাদের কি হবে? আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা টেক্সট লেখা চলে আসছে ভুল করে, হয়তো আমরা এটা ভুল করে চলে আসছে কোথাও, ভুল করে এই জন্য চলে আসছে। এটাকে আমরা কাজ করি, এটাকে আমরা অবজেক্ট থেকে যাই, এটাকে আমরা
ডিলিট করে দিই, এক্সপ্রেস করে এটাকে আমরা ডিলিট করে দিই। এইবার আমরা এটাকে কাজ করব, আমরা এডিট মোডে যাব। এডিট মোডে যাওয়ার পরে আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর তারপরে এডিট মোডে যেতে হবে। তো এডিট মোডে যাওয়ার পরে এই ফেসটা চালু করতে হবে। এই পাশটা সিলেক্ট করলাম, ঘুরিয়ে শিফট চেপে কিন্তু করতে হবে। তারপরে এই পাশটা, কারণ দুইটা পাশ কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেল। এখন আমি একটু ঘুরিয়ে দিই। এখন আমরা কিবোর্ড থেকে ডবল আই প্রেস করবো, আমরা ডবল আই প্রেস করে তাহলে আমাদের একসাথে দুই পাশে কাজ করবে। ডবল আই প্রেস করলাম। এখন প্রথমে আমরা এটাকে এই একটা দিলাম, তারপরে ক্লিক করলাম, ক্লিক করে সার্চে গেলাম, আবারও ডবল আই, তারপরে এবার এই। তো বন্ধুরা এখানে আমাদের দেখেন কাজ কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, এবার দুই পাশে কিন্তু আমাদের হয়ে গেছে। দেখেন দুই পাশে হয়ে গেছে। তখন একটা কাজ করবো, এখানে একটু সুন্দর করার চেষ্টা করবো, মোটামুটি আর কি, অত ভালো করার যে দরকার নাই। মোটামুটি দুইটা পাশ আমাদের সিলেক্ট করাই আছে, এই যে দুই পাশ দেখেন, দুই পাশ সিলেক্ট করা আছে। হ্যাঁ, না করলে না, যদি সিলেক্টটা বন্ধ হয়ে যায় তাহলে বললে আবার সিলেক্ট করবেন, অসুবিধা নেই। কাজ করবো বন্ধুরা, সেটা হচ্ছে চা পাবো, দেখেন কিভাবে চা পাই। মুখে যাই, দেখতে পাবো আমরা চালু করতে হবে, এই যে মুখটা চালু করতে হবে। এখন আমরা প্রেস করবো, প্রেস করে একটু চাপিয়ে দেবো, মাঝখানটা চেপে যাবে। কিবোর্ড থেকে এস চাপলাম, এইবারে এইভাবে নিয়ে গেলাম এরকম। হ্যাঁ, দেখেন আমাদের চাক্কার এই পাশটা কিন্তু ঢুকে গেল ভিতর, তাই না? এখানে গেলে দেখতে পাবো, দেখেন আমাদের চাক্কার পাশটা কিন্তু ঢুকে গেছে। হ্যাঁ, দুটো সাইডে কিন্তু ঢুকে গেছে ভিতরের দিকে। তো এটা অবজেক্ট মোডে আসলে আমরা ভালো মতো দেখতে পারবো। এডিট মোডে আছে তো, আমরা যে এক্সট্রা মোডটা চালু করা আছে এটাকে বন্ধ করে দিলে আর একটু ভালো করে দেখতে পাবো। এখন আবার এটাকে আমরা একটা কাজ করতে পারি, এই যে এটাকে আর কিছু করার দরকার নেই, আমাকে আমি সময় নষ্ট করছি বন্ধুরা। যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে কেউ চাকা ঘুরবে, এইটাই আমি করার চেষ্টা করি। এখানে এত কিছু করার দরকার নেই। তবে এখানে একটা জিনিস করবো, চাকাটাকে কালার করবো, তাহলে বেশি ভালো লাগবে। চাকাটাকে কালার করার জন্য আমরা একটা কাজ করতে পারি, শুধুমাত্র এটাকে কালো করে দেবো, এটাকে কালো করবো। তো চলুন বন্ধুরা, আমরা এখন কাজ করতে পারি, এটা কালারটা আমরা চেঞ্জ করতে পারি। এটার জন্য আমরা ক্লাসে যাব, নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমরা এটাকে কালো রং করবো, কালো। হুম, কালো রং করার জন্য আমাদেরকে এটাকে টানতে হবে একটু, একদম কালো করবো না, একটু হালকা ছাই ছাই, একটু ছাই ছাই কালার থাকবে। তারপরে আমরা এখান থেকে বের হয়ে এই পাশে যাই, এই যে অ্যাসাইন করবো। তখন আমাদের এখানে একটা ঘটনা ঘটে গেছে, এটা হচ্ছে আমাদের এই বডিটা সহ কালো হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের বডিটা কালো হয়ে গেছে, এই পাশটা সহ কালো হয়ে গেছে। এই জন্য আমরা একটা কাজ করব, কালারটা যে দিলাম আমরা, কালারটাকে আমরা চেঞ্জ করবো। কাজ করি, সাদা, যেটা সাদা ছিল আমরা সাদাই করে দিই। এটাকে আমরা সাদাই করে দিলাম। হুম, সাদাই করে দিলাম। এটার জন্য আমাদেরকে নিউ যেতে হবে, নিউ করলে তাহলে আমরা
নিয়ে যাব, নিয়ে যাব, আমরা এটাকে কালো করবো। এতটুকু রাখলাম, রাখার পরে আমরা এটাকে অ্যাসাইন করে দেবো। আমাদের চাক্কা কিন্তু হয়ে গেল। তো একদম কালো করে নিই আমি, হালকা পাতলা কালো করছি, ফুল কালার কালো করে দেওয়া যাবে। তো যাই হোক, এতটুকু করলাম। এরপর একটা কাজ করতে পারি, এখানে যেহেতু চাকাটা ঘুরবে আমাদের, হ্যাঁ, চাকাটা ঘোরার জন্য যাতে আমরা সহজে বুঝতে পারি যে চাকাটা ঘুরতেছে, এই জন্য এখানে কিছু আমরা কাজ করি। এখানে আমরা কয়েকটা একটার পর পর চেঞ্জ করে দেবো, এখানে একটার পর পর একটা 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 এটা আলাদা কালার দেবো, যাতে আমাদের শিফট জেড চেপে আবার চলে আসলাম, ভুলে হয়ে গেলে আবার চলে যাবেন ব্যাকে, একটা পর পর। নিয়ে যাব, ক্লাসে যাব, নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমরা এটাকে কি কালার দিই, এটাকে আমরা একটা সবুজ টাইপের কালার দিই, গাঢ় করে দেবো, গাঢ় করে দিলে বেশি ভালো, কালো কালো টাইপ, হ্যাঁ, করে দিলাম, আমাদের এরকম হয়ে গেল। এটা করার উদ্দেশ্য আর কিছু না বন্ধুরা, একটা কাজ করি, যে কালোটা আর কালো করে দিলে মনে ভালো হবে, নাহলে দেখতে ভালো হচ্ছে না। আমাদের এই কালোটা কোথায় আছে, আমরা গেলে দেখতে পাবো, এই যে আমাদের এটা, এটাকে আমরা একটু কালো করে দিই, আমরা এই পাশে করলাম, আর এই পাশেও আমাদের করতে হবে, কারণ সেই চাকাটাকে আমরা ডুপ্লিকেট করে ওই পাশে নিয়ে যাব, তাই আমাদের এটা করা দরকার। এটাও একটা কাজ করি, ওই একটার পর একটা সিলেক্ট করি, আমাদের চাকা কিন্তু হয়ে যায়, আমাদের নিয়ে লাল দিক, লাল নিয়ে যেতে হবে, লাল দিক সহ লাল করে দিই। আমরা লাল করে দিই, একটা জিনিস করে দিব, লালটা সিলেক্ট করে অ্যাসাইন করে দিলাম, শেষ বন্ধুরা, আমাদের চাক্কা চক্কার কাজ শেষ, আর কিছু করবো না আমরা এখানে। এরপরে আমরা গাড়িটাকে হাইড করছিলাম, এটাকে আবার ফিরে আনি এখানে, আমাদের এটা উল্টে গেছে আর কি, উল্টে গেলে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমরা এখন একটা কাজ করবো, সেই কাজটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে এইটা ডুপ্লিকেট করে আমরা এই পাশে নিয়ে যাবো। এটার জন্য আমরা একটা মুখোমুখি করি, মুখোমুখি করলে আমার জন্য সুবিধা। শিফট চেপে ডুপ্লিকেট করবো, শিফট ডি, শিফট ডি, হ্যাঁ, ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে জি ওয়াই প্রেস করে, জি ওয়াই প্রেস করে এটাকে আমরা এদিকে সরিয়ে আনবো, ঠিক এই পাশে যতটুকু ছিল এই পাশে আমরা অতটুকুই রাখার চেষ্টা করব, দেখে নেব কতটুকু আছে এরকম। বন্ধুরা, আমাদের দুটো চাক্কা হয়ে গেল, দুটো চাক্কা আমরা ঘোরানোর পরে আবার এটাকে ডুপ্লিকেট করে আমরা পিছন দিকে নিয়ে যাবো, হ্যাঁ, আমাদের সুন্দর সুন্দর একটা কার কিন্তু হয়ে গেল। এখন এখানে আমরা আর বেশি কিছু দেবো না, যেমন ধরেন যে এখানে অনেকে অনেক কিছু দিতে পারেন আপনারা চাইলে, যেখানে কি বলে এটাকে মার্ক, কি বলে মার্কার না কি বলে এটাকে, থাকে যে চাক্কার উপরে থাকে যে, হ্যাঁ, ওটা দিতে পারেন আপনারা, আরো অনেক কিছু চাইলে করতে পারেন। তো একটা কাজ করবো, এখন আমরা এই দুটো চাক্কাকে জয়েন করবো,
চাক্কাকে আমরা কিভাবে জয়েন করবো বন্ধুরা, এটা আপনারা জানেন যে দুটো জিনিস জয়েন করতে গেলে প্রথমে একটি তারপরে এটাকে শিফট চেপে সিলেক্ট করতে হয়, তারপরে কন্ট্রোল চেপে জে, কন্ট্রোল জে চাপলেই কিন্তু আপনার দুটো চাক্কা কিন্তু একটা হয়ে যাবে। এবার একটাকে যদি সরাই তাহলে দুইটাই সরবে, একটাকে সিলেক্ট করলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে দেখেন। কিন্তু এখন আমাদের যদি গাড়িটাকে সরিয়ে দিই চাক্কা কিন্তু সরে যাবে, দেখা যাবে আমরা গাড়ির বডিটা টান দিলাম, চাক্কার জায়গায় চাক্কা থাকলো আর বডি সরে গেল, তাহলে তো মুশকিল। আবার এটাকে আমরা জয়েন যদি করে দিই, এই যে এই দুটাকে যেমন আমরা জয়েন করলাম না, সেরকম যদি জয়েন করি তাহলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু চাক্কাকে আলাদাভাবে ঘোরানো যাবে না। চাক্কাকে যদি আমরা আলাদাভাবে ঘোরাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এই দুইটাকে আগে সিলেক্ট করতে হবে, সবার শেষে আমাদেরকে গাড়িটাকে সিলেক্ট করতে হবে, এই গাড়িটাকে। তো গাড়িটা শিফট চেপে এই গাড়িটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোল পি চাপতে হবে, কন্ট্রোল পি। এবারে আমাদেরকে যেটা করতে হবে, এখানে অবজেক্ট কিপ ট্রান্সফর্ম আছে এখানে, হ্যাঁ, অবজেক্ট কিপ ট্রান্সফর্ম এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে এখন কিন্তু আমাদের বন্ধুরা কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা চাক্কা এখন নেবো না, আমাদের একটা চাক্কা আছে তো এটাকে আমরা অ্যানিমেশন করব, বাকি কাজটা পরে করব। কেন পরে করব, কারণ এখন যদি আমরা চাক্কাটাকে ডুপ্লিকেট করে এখানে দেই তাহলে আবার আমাদেরকে এই চাক্কা ঘোরানোর জন্য আবার আলাদা আলাদা করে অ্যানিমেশন করতে হবে, আলাদা আলাদাভাবে ড্রাইভার সেট করতে হবে, হ্যাঁ। তো এই জন্য আমরা এটা করব না, আমরা এখন শুধু কাজ করব কি, এখন আমরা গাড়ির বডিটাকে শুধুমাত্র অ্যানিমেশন করব। তো বডিটাকে অ্যানিমেশন করতে গেলে আমাদেরকে টাইম লাইনে যেতে হবে। প্রথমে আমরা একটা কাজ করি, এদিকে ঘুরাই, জি প্রেস করে আমরা একটা কাজ করতে পারি, এটাকে উপরের দিকে লাল বরাবর এটাকে, এটা যেতে ফ্লোর, এই বরাবর আমরা এটাকে উঠিয়ে দিতে পারি, হ্যাঁ। তো জি প্রেস করব, তারপরে না আগে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর তারপরে জি প্রেস করে এটাকে আমরা উঠিয়ে দিলাম, হ্যাঁ, এই যে লাল দাগ বরাবর আমরা উঠিয়ে দিলাম। তারপরে আমরা আবারও জি, এবার জি এক্স প্রেস করে এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, এই পাশে। এখন বন্ধুরা চাক্কা ঘুরবে না, চাক্কা ঘুরবে পরে। চলুন এবারে আমরা এখানে এটা কি ফ্রেম দিয়ে দেবো, যে এখানে এটাকে বডিটাকে সিলেক্ট করার পরে এখানে এই যে ওয়ানে আছে, ওয়ানে থাকুক বা জিরোতে থাকুক যাই থাকুক, ওয়ানে থাকলেও সমস্যা নেই। আমরা কিবোর্ড থেকে আই প্রেস করব, তো কিবোর্ড থেকে আই প্রেস করলে সাথে সাথে এটা কি ফ্রেম হয়ে যাবে, হ্যাঁ। অনেকের দেখা যাবে যে আই প্রেস করলে, হ্যাঁ, এখানে একটা অপশন আসবে, সেখান থেকে আপনারা করতে পারেন। কিন্তু আমার এখানে যেহেতু শর্টকাটটা চেঞ্জ করা আছে, যেমন ধরেন যে অনেকের আই প্রেস করলে এইটা আসবে, দেখেন যে আমি দেখাচ্ছি, এই যে এই অপশনটা আসবে। এই অপশন থেকে তখন আপনি কোন দিকে কি করবেন, তখন আপনি এখানে রোটেশন আছে, লোকেশন আছে, হ্যাঁ। তো যেটা অ্যানিমেশন করবেন তখন সেটা, যেমন এইটাকে আমরা এই পাশ থেকে এই পাশে আনবো, তো আপনাদেরকে এই যে শুধুমাত্র লোকেশন ক্লিক করলে হবে। আবার এখান থেকেও দেখতে পারবেন যে এই অপশনে গেলে দেখতে পারবেন কি হচ্ছে, দেখেন এখানে কি হচ্ছে, এখানে সবগুলি কি ফ্রেম হয়ে গেছে। যখন আই প্রেস করা হয় তখন সবগুলি কি ফ্রেম হয়ে যায়। সবগুলি কি ফ্রেম না করলে হবে, যেহেতু আমরা এখান থেকে এটাকে এই পাশে নিয়ে আসবো, শুধুমাত্র যে লোকেশন আছে, যে লোকেশনে যে এক্স বরাবর যাচ্ছে, যে এক্স লোকেশন, শুধুমাত্র যে এক্স, হ্যাঁ, এটাকে শুধুমাত্র ক্লিক করে এটাকে সিলেক্ট করলেই যথেষ্ট। কিন্তু সবগুলো এখানে করা আছে, তো যাক অসুবিধা নেই, তাতে কোনো প্রবলেম হবে না। তো এরপরে আমরা কতটুকু অ্যানিমেশন করব, যত দূরে নেবেন তত গাড়িটা স্লো আস্তে আস্তে যাবে, যত কাছে করবেন তত গাড়িটা তাড়াতাড়ি যাবে। ধরেন যে আমি এখানে 100 করলাম, তাই না, এই 100 তো দিলাম, এই 100 তো দিলাম, 100 তো দেওয়ার পরে গাড়িটাকে টেনে এই পর্যন্ত নিয়ে যাব, এই পর্যন্ত। তাহলে জি প্রেস করবো আর এক্স প্রেস করবো, জি এক্স প্রেস করে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, হ্যাঁ। এখানে নিয়ে আসার পরে যদি আমরা আই প্রেস করি তাহলে এখানে একটা কি ফ্রেম হয়ে গেল, তাহলে গাড়িটা এখান থেকে শর্টকে চলে আসবে। আমরা যদি কি ফ্রেম বেশি নেই, এই কি ফ্রেম যদি বেশি নেই তাহলে দেখা যাবে খুব ধীরে 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 গাড়িটা আসবে, হ্যাঁ। তো চলুন আমরা একটু অ্যানিমেশন করে দেখতে পারি যে আমাদের গাড়িটা অ্যানিমেশন হলো কিনা। বন্ধুরা আমাদের গাড়িটা কিন্তু অ্যানিমেশন হয়েছে। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এটা আমাদের দরকার নেই, তো আমরা একটু কমিয়ে দিই, এখানে 100, তো এখানে আমরা একটু কমিয়ে দিই, এই পর্যন্ত আনি।
এখন একটা কাজ করবো বন্ধুরা, এখনকার যে কাজটা আমরা করব এটাই কিন্তু সবচেয়ে জরুরি। এটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন, তা না হলে কিন্তু অ্যানিমেশন করতে পারবেন না। যে উদ্দেশ্যে আমরা বা শিখতেছি সেই উদ্দেশ্যটা আমাদের নষ্ট হয়ে যাবে। এরপরে আমরা কি করব বন্ধুরা, এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে চাকাটা সিলেক্ট করবো। হ্যাঁ, এই চাকাটা একটু বড় করে নেই। তো আমরা অবজেক্ট মোডে আছি, অসুবিধা নেই। চাকাটাতে সিলেক্ট করবো, চাকাটা মনে রাখবেন, চাকা সিলেক্ট করতে হবে। এখন আমাদের চাকাতে ঘোরার ঘোরার জিনিসটা আমরা ব্যবহার করবো যাতে চাকাটা ঘুরে। তো সেটার জন্য আমরা কি করব, এই যে অপশনটা আছে যে এইটা অপশনটাতে, হ্যাঁ এটাই আমাদের ব্যবহার করতে হবে। এখানে আমরা কোথায় যাব, রোটেশনে যাব, রোটেশন ওয়াই এ যাব। রোটেশন হচ্ছে এই যে রোটেশন ওয়াই, তাই না? এখানে আমরা কার্সরটা রাখবো, এখানে কার্সরটা রাখবো। কার্সরটা রাখে কিবোর্ড থেকে রাইট প্রেস করব, কিবোর্ডে রাইট প্রেস করব। এই কিবোর্ড বলছি, সরি ভুল বলছি, কিবোর্ড না, মাউসের মাউসের রাইটে ক্লিক করব। হ্যাঁ, মাউসের রাইটে ক্লিক করলে এই অপশনটা আসবে। হ্যাঁ, এখান থেকে অনেক কিছু পাবেন, দেখবেন যেখানে অ্যাড ড্রাইভার নামে একটা অপশন আছে, অ্যাড ড্রাইভার, মনে রাখবেন অ্যাড ড্রাইভারে ক্লিক করতে হবে। অ্যাড ড্রাইভারে ক্লিক করার পর দেখবেন যেখানে এটা নীল বেগুনি কালার হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমাদের অ্যাড ড্রাইভারটা সাকসেস। তো এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, শুধু এইটা করলে কিন্তু হবে না। আমরা এখানে ওয়ানে রেখে দিই, গাড়িটাকে এই পাশে দেখি। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, কিবোর্ড থেকে এন প্রেস করবো। কিবোর্ডে এন প্রেস করলে আমাদের এই জিনিসটাই এই পাশে খুলে যাবে। হ্যাঁ, দেখেন এই পাশে যা যা আছে এটা কিন্তু এখানে তাই আছে। এখন আমরা বন্ধুরা কি করব, এই যে ওয়াই অপশনটা আছে যে এখানে কার্সরটা আবার রাখবো। হুম, কার্সরটা রেখে আবারও আমরা রাইট সাইডে ক্লিক করব মাউসের। হুম, মাউসের রাইট সাইডে ক্লিক করার পর এই অপশনটা আসবে। এখান থেকে যে এডিট ড্রাইভার আছে যে এখানে একবার ক্লিক করব। এডিট ড্রাইভারে ক্লিক করলে আবার এই অপশনটা খুলে যাবে। কার্সারটা সরাবেন না, কার্সার সরাইলে কিন্তু আবার এটা চলে যাবে। চলে গেলে অসুবিধা নেই, আবারও কার্সারটা এখানে রাখবেন, এখানে তারপরে আবারও মাউসের রাইটে ক্লিক করবেন, আবার এটা আসবে। আবারও এই যে এডিট ড্রাইভার, এটা ক্লিক করবেন। হ্যাঁ, তো এই কার্সারটাকে ওই সাইড সাইডে নিয়ে যাবেন না, এটাকে সাইডে নিয়ে গেলে এটা আবার চলে যাবে। তো এখানে কতগুলো অপশন আছে বন্ধুরা, এই অপশনগুলি আপনাদেরকে কাজ করতে হবে। কাজ কিরকম, খুব মনোযোগ সহকারে দেখবেন। এখানে প্রথমে আমাদের এখানে সিলেক্ট কি আছে, স্ক্রিপ্টেড এক্সপ্রেশন, এটা রাখতে পারেন, এটা রাখলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে রাখলে আপনি চেঞ্জ করতে পারবেন, যেখানে ভার চেঞ্জ করতে পারবেন। কিন্তু আমাদের এটা না রাখলে হবে। আমরা যদি এখান থেকে ক্লিক করি, এখান থেকে যে এভারেজ ভ্যালু আছে যে এটাতে ক্লিক করলে হবে। এভারেজ ভিউ ক্লিক করলে এটা ফিক্সড একটা জিনিস হয়ে যায়। তো চলুন এখন যেটা করলাম, আমরা এভারেজ ভিউ করলাম। এরপরে এখান থেকে আমরা কিচ্ছু করব না, এখানে ভার তো ভার থাকবে, দেখেন ভার, এটা কিন্তু ভারই থাকবে, এটা চেঞ্জ করবেন না। এই যে এক্স এর এখানে ক্লিক করে দেখবেন যেখানে এই যে ট্রান্সফর্ম চ্যানেল, হ্যাঁ ট্রান্সফর্ম চ্যানেলটা আছে কিনা, যদি এটা সিলেক্ট করা না থাকে তাহলে এই যে সিলেক্ট করে নেবেন। হুম, এটা সিলেক্ট করাই থাকে সাধারণত। তো চলুন, এরপরে আমরা এই যে অবজেক্ট অপশনটা আছে যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের গাড়ির বডিটার নাম কি যদি আমরা ভুলে যাই তাহলে আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারি। কিন্তু আমার যেহেতু কিউব দিয়ে করা আছে, তাই না, আমি কিউবের বাইরে যেহেতু কোনো কিছু ব্যবহার করি নাই, সিলিন্ডার দিয়ে চাকা ব্যবহার করছি, তো সিলিন্ডারে কিন্তু আমি দিব না। আর এখানে ক্যামেরা দেখা যাচ্ছে, লাইট দেখা যাচ্ছে, এগুলোর দরকার নেই। আমাদের গাড়ির বডিটা হচ্ছে কিউব, তো কিউবে ক্লিক করব, এটা সিলেক্ট করে দেবো। হুম, অথবা টেনে নিয়ে এটা টেনে নিয়ে যেখানে বডির উপরে এই যে এখানে সরে গেলে এই সমস্যাটা হয়। আবারও অসুবিধা নেই, সরে যাওয়া গেলে আবারও ওই অপশনে চলে যাব আমরা। তো বন্ধুরা এখান থেকে টাইপ দেখেন, এখানে লোকেশন আছে, এক্স লোকেশন। হ্যাঁ, যেহেতু আমাদের গাড়িটা এক্স বরাবর যাচ্ছে, তাই এখানে এক্স যদি কোনো পরিবর্তন করার দরকার হয় তাহলে এখানে পরিবর্তন করে নিতে হবে। তো আমাদের যেহেতু লোকেশন কোনো পরিবর্তন করার দরকার নেই, এক্স লোকেশনে আমাদের গাড়িটা যাবে। হ্যাঁ, তারপর স্পেস ওয়ার্ল্ড স্পেস এটা লেখা আছে, এটাই দিবেন। এখানে আরো অনেক কিছু আছে, এগুলো দরকার নেই। হুম, ওয়ার্ল্ড স্পেসটা আছে, এটাই থাক। এখান থেকে আমাদের আর কোনো কিছু করার দরকার নেই বন্ধুরা, এগুলা। হ্যাঁ, যদি কোনো কিছু পরিবর্তন করেন তাহলে এখানে যে আপডেট, হ্যাঁ এটা ক্লিক করবেন একবার, তাহলে যেটা পরিবর্তন করবেন সেটা আপডেট হয়ে যাবে। তো
তো এখন আমাদের এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের গাড়ির বডিটাকে যেদিকে ঘোরাবো দেখবেন যে আমরা চাকা কিন্তু ঘুরতে থাকবে। প্রমাণের জন্য দেখবেন যে আমি জি প্রেস করে এক্স প্রেস করে এটাকে ই করবো, হ্যাঁ। অথবা আমাদের গাড়ির কিন্তু অ্যানিমেশন তো হয়ে গেছে, আমরা যদি প্লে করি তাও কিন্তু দেখতে পাবো। দেখেন আমরা চাক্কা ঘোরা শুরু করছি, দেখছেন? বন্ধুরা আমাদের গাড়িটাকে এদিকে নিয়ে আসি, আর এটাকে এন প্রেস করে আমরা আবার চাইলে এটাকে ভিতর ঢুকিয়ে দিতে পারি। এন প্রেস করলাম, এটা ভিতর হয়ে গেল। তা আমাদের অ্যানিমেশনটা হচ্ছে এখান থেকে, এই যে এখানে এই চাক্কাটা কিন্তু গাড়ির স্পিডের উপরে নির্ভর করবে, গাড়িটা কত তাড়াতাড়ি চলবে ওর চাক্কাটা ততটুকুই ঘুরবে, হ্যাঁ, এটা মনে রাখবেন। চাকা কিন্তু জোরে ঘোরাতে গেলে আপনার ডিস্টেন্স কম হতে হবে, যে এখানে কি ফ্রেম, হ্যাঁ। আবার যদি বেশি বড় দেন তাহলে গাড়িটা আসবে, দেখা যাবে যে চাক্কাটা ইয়ে হবে, মানে ধীরে ধীরে ঘুরবে। আমি আপনাদের দেখাচ্ছি পরীক্ষা করে, কোনো সমস্যা নেই। গাড়িটা কত পর্যন্ত গেছে, হ্যাঁ, এখানে এই যে এই পর্যন্ত, হ্যাঁ, এই পাশ থেকে এই পর্যন্ত, হ্যাঁ। তো বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন আমরা যদি বডিটার মধ্যে প্রেস করি, দেখেন আমি দেখাচ্ছি যে বডিটা প্রেস করলাম, এই কি ফ্রেমটাকে সরিয়ে কমিয়ে দিয়ে দেখেন এদিকে নিয়ে আসি কি ফ্রেমটাকে, হ্যাঁ। তাহলে গাড়িটা দেখবেন খুব তাড়াতাড়ি আসবে। এখান থেকে প্লে করলে গাড়িটা এখান থেকে এখানে, এখান থেকে খুব তাড়াতাড়ি চলে আসবে, দেখেন। তো ওখানে চাই, গাড়ি খুব তাড়াতাড়ি আসলো, চাকাটা কিন্তু জোরে করলো, তাই না? আর আমরা যদি টাইম লাইনটাকে বাড়িয়ে দিই, দেখেন টাইম লাইনটাকে এখান থেকে বাড়িয়ে দিলাম, টেনে বাড়িয়ে দিলাম। এখন যদি আমি কি ফ্রেমটাকে এই কি ফ্রেমটাকে প্রেস করে টেনে যদি আমি লাস্ট ফ্রেম পর্যন্ত দেই, তাহলে আমাদের গাড়িটা দেখেন স্পিড কত কম হবে, দেখেন কত ধীরে ধীরে চলতেছে, হ্যাঁ। চাক্কাটা দেখেন কত সুন্দর ঘুরতেছে। এটা হচ্ছে গাড়ির স্পিডের উপর নির্ভর করবে। আর আপনারা একটা কাজ করতে পারেন, এখানে এই কার্সরটাকে মাঝখানে রাখবেন, কার্সরটা মাঝখানে রাখে কিবোর্ড থেকে টি প্রেস করবেন, কিবোর্ড থেকে টি প্রেস করার পরে দেখবেন যে এই অপশনটা আসবে, এখান থেকে যে লিনিয়ার অপশনটা আছে যে এটাতে ক্লিক করে দিবেন, তাহলে গাড়িটা শুরু থেকে শেষ পর্যন্ত একই গতিতে চলবে, হ্যাঁ। এখানে এখন একই গতিতে চলবে। বন্ধুরা আপনারা চাইলে গ্রাফ এডিটরের মাধ্যমে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারবেন, কতটুকু সময় ফাস্ট চলবে কতটুকু স্লো চলবে এগুলি করতে পারবেন। তো এগুলির জন্য আলাদা ভিডিও করা হবে, কারণ সব ভিডিও একসাথে করলে তালগোল পাকিয়ে যাবেন। এক একটা জিনিস এক একটা শিক্ষাই থাকা দরকার। আজকের যে শিক্ষাটা সেটা হচ্ছে কি, যে চাক্কাকে আমরা বিভিন্নভাবে ঘোরাতে পারি, অনেক রকম পদ্ধতি আছে। তো এটা হচ্ছে একটা সেরা পদ্ধতি, যে বডিটাকে অ্যানিমেশন করলে চাক্কাকে আর আলাদাভাবে অ্যানিমেশন করতে হবে না, চাক্কা এমনিই থাকবে, গাড়ি থামলে চাক্কাও থামবে, গাড়ি চললে চাক্কাও ঘুরতে থাকবে, হ্যাঁ। তো এখন বন্ধুরা আমরা যেহেতু এই পাঁচটা দুইটা চাক্কা তো আমাদের হয়ে গেল, তাই না? তো এখন আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা কি, এখন চাক্কাটাকে ডুপ্লিকেট করে আমরা এখানে বসিয়ে দিলে কিন্তু আমাদের কাজ শেষ, হ্যাঁ। চাক্কা সিলেক্ট করলাম, শিফট চেপে ডি প্রেস করলাম, ডুপ্লিকেট হয়ে গেছে, হ্যাঁ। আবার ক্লিক করলাম, তারপরে আবারও জি প্রেস করে এক্স প্রেস করে আমরা সরিয়ে দেবো, জি তারপরে এক্স প্রেস করে এটাকে এখানে আমরা বসিয়ে দিলাম। বন্ধুরা এই আমাদের কাজ শেষ। তো এখন আমরা দেখি আমাদের গাড়ি কিন্তু দুটো চাকায় চলবে, অসুবিধা নেই, দুটো চাকায় এখন একই সাথে চলবে। এই হলো গাড়িটাকে আপনি ঘুরান, কোনো সমস্যা নাই, যেদিকে খুশি সেদিকে নিয়ে যান, হ্যাঁ। বন্ধুরা এই হলো আমাদের গাড়ি, হ্যাঁ। আপনি যেভাবে অ্যানিমেশন করবেন গাড়িকে যেদিকে নিয়ে যাবেন সেদিকে আপনার অ্যানিমেশন করে সেভাবে সেট করে নেবেন। আর আমাদের মূল যে বিষয়টা ছিল চাক্কা কিভাবে ঘোরাবো, আমাদের চাক্কা ঘোরানোর অ্যানিমেশন কিন্তু হয়ে গেল, তাই না? এখন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড সেট করে এটাকে আমরা যদি অ্যানিমেশনটাকে যদি আমরা
এক্সপোর্ট করি বা রেন্ডার করি করতে পারবো। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, আমি দুটো জিনিস ঠিক করে নিলাম। দুটো জিনিসের সমস্যা হয়েছিল, সেটা হচ্ছিল যে এটা কালো হয়ে গেছিল। এই যে আমাদের এটা কালো হয়ে গেছিল, এটাকে সাদা করে দিলাম, দেখতে বেশি ভালো লাগতেছে। চাই এটাকে আমরা সাদাটাকে এই দুটাকে আমরা চাইলে কিন্তু আরো চকচকা করে দিতে পারি, দোকানে যা আছে। আর এটাকে আমরা করে দিচ্ছি, এই যে কাজ, হ্যাঁ, কাজটাকে আমরা এখানে এই যে রাফনেস আছে, যে রাফনেসটাকে একদম কমিয়ে দিয়েছি। রাফনেসটাকে একদম কমিয়ে দেওয়ার কারণে এটা একটা এই আয়নার মতো মনে হচ্ছে, যে বাইরের থেকে যেমন আলো পড়ে কাচের মধ্যে, সেটা কিরকম লাগতেছে দেখতে। হ্যাঁ, তো এটা বেশি ভালো লাগতেছে। তো এইভাবে আপনারা ঠিকঠাক ভাবে করে নেবেন, একটু যত্ন সহকারে করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন।